গুড়ির ফার্স্ট ভিডিও শ্যুট সাথে ফটোশ্যুট কীরকম কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ দিয়েছে, সাথে গরমও আছে। আজ শনিবার, সকালে কোনো কিছু নেই, তো সকালে আস্তে ধীরেই কিন্তু ঘুম থেকে উঠেছি, আর ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে এখন গরম কেমন সেটাও কিন্তু জানিও। আমাদের এখানে কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আজকে যদিও সকাল থেকে হালকা গরম আছে। বুড়ি সকালে ঘুম থেকে উঠে ওকে আদর করা হয়নি, সেই জন্য আমাকে বলছে তুমি আমাকে আজকে আদর করতে ভুলে গেছো, আমাকে আগে আদর করো। তো সকালে উঠে ওকে দেখো একটু আদর করে নিলাম। ও সকালে উঠে একটুখানি আদর না খেলে হয় না, ওর দিনটা যেন শুরু হয় না। যতই তাড়াহুড়া থাক না কেন, ওকে একটু আদর কিন্তু করেই দিতে হয়। এদিকে কিন্তু সকালে উঠে আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম, আর সাথে আমার হেল্পারও কিন্তু অনেক কাজ করে দিল। গুড়ি আমার সাথে অনেক কাজ করে দেয়, না পারলেও অনেকটাই চেষ্টা করে করে দেওয়ার। আমার বিছানা গোছানো কমপ্লিট, আর এদিকে কালকে যে জামা কাপড়গুলো ধোয়া ছিল ঘরে নেড়ে দিয়েছিলাম, এখন এগুলো শুকিয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলোই আগে গুছিয়ে নেব। আমি মাত্র বিছানাটা গুছালাম, আর গুড়ি কিন্তু দেখো সব বিছানা আবার এলোঝেলো করে দিল। এলোঝেলো করছে মানে ও ঘর বানাচ্ছে। এই খেলাটা ওর ভীষণ পছন্দের। ও খেলার সবার প্রথমেই যেই কাজটা শুরু করে সেটা হচ্ছে বালিশ দিয়ে একটা ঘর বানানো। আমিও কিন্তু ছোটোবেলায় আগে এরকম করেই খেলতাম। সকালের কাজ মোটামুটি সেরে ঘর দরগুলো ঝেড়ে নিলাম। গুড়ির ব্রাশ করাও হয়ে গেছে, আজকে গুড়ি একা একাই ব্রাশ করেছে। আর এখন যেহেতু গরম পড়েছে, বেশ ভালো করে একটু হাত মুখটাও ধুয়ে নিতে হয়। এখন গুড়ি চাই যে না, ও একা একাই সব কাজ করুক, সেই জন্য একদিন ওকে নিজে দিই, আর একদিন আমি করিয়ে দিই। অনেকেরই চিন্তাধারা যে ভিডিওতে যতটুকু কাজ দেখতে পায় ঠিক ততটুকুই কাজ থাকে, কিন্তু না গো, সেটা একদমই না। ভিডিওতে যতটুকু দেখানো হয় সেটা মনে করো সারাদিনে যদি 4 ভাগ কাজ থাকে, তার মধ্যে 1 ভাগের কাজও দেখানো হয় না, কিছুটাই হয়তো দেখানো হয়, তার অনেক বেশি আমাদেরকে কাজ করতে হয়। আর এটা আমার কেন, প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এতটা কাজই থাকে। কোনো কাজই কিন্তু অত সহজ না যে না ভিডিওতে 2টা কাজ দেখালাম বলেই যে 2টা কাজ থাকে, সেরকম কিন্তু কোনো সময় হয় না। সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে না জলের বোতলগুলো ধোবো, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আজকে সকাল সকাল আগে ওগুলোই বের করলাম, না যে আগে বোতলের ফ্যাক্টরিগুলোই পরিষ্কার করি, তারপরে অন্য কাজ করব। আমাদের অনেক বোতল লাগে, কেন কি আমাদের লোক বেশি, আমরা কিন্তু 5 জন মানুষ, তো 5 জন মানুষের কিন্তু অনেকটাই কাজ থাকে। যেখানে 2 জন মানুষেরই অনেকটা কাজ থাকে, সেখানে আমরা 5 জন মানুষ, সাথে কিন্তু একটা বাচ্চাও আছে। আর বাচ্চা থাকলে তো তোমরা জানো যে না কতটা কাজ হয়। তো ঘরের সেই কাজগুলো কমপ্লিট করতে করতেই বোন চলে আসলো। এর আগেও গেছিলাম বোনের সাথে টেস্ট করাতে, তো ওর মধ্যেই একটা টেস্ট বাকি ছিল, তো সেই টেস্টটাই কিন্তু আজকে করাতে চলে আসছিলাম। আজকের টেস্টটা হলে তাহলে কিন্তু সব টেস্ট করা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কিছু রিপোর্টও দিয়ে দিয়েছে, সব রিপোর্ট কিন্তু খুব ভালো এসেছে, সব ঠিকঠাক আছে। আর এখান থেকেও আরেকটা রিপোর্ট দিয়ে দেবে। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, বাড়ির একদম সামনে। তো যাই হোক, দেখো একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। আর আজকে যে টেস্টটা করা হলো সেই টেস্টটার রিপোর্ট আবার গতকালকে দিবে। তো গতকালকে এসে রিপোর্টটা নিয়ে যেতে হবে। এদিকে আসার সময় দেখি যে না বৃষ্টি চলে আসছে, যাওয়ার সময় কিন্তু রোদ ছিল। ভালোই হয়েছে যে বেশি জোরে বৃষ্টি আসেনি, কেন কি আমরা ছাতা নিয়ে যাইনি। বেশি জোরে যদি বৃষ্টি আসতো তাহলে হয়তো ভিজে আসতে হতো, না তো আবার অপেক্ষা করতে হতো, অনেকটা লেট হয়ে যেত। এই মাঝখানে স্যার মেসেজ করে বলল যে না, আজ বিকালে ভিডিও শ্যুট হবে, সবাই রেডি হয়ে চলে আসো। তো সেই জন্যেই তাড়াহুড়া করে কাজ করছিলাম যে না, কাজ করে বিকালবেলা যেতে হবে। যদিও আজকে বিকালে আমাদের ডান্স ছিল 3:30 থেকে, তো সেই জন্য একটা তাড়াহুড়া তো ছিলই যে না ডান্স ক্লাসে যেতে হবে। তো স্যার বললো যে না ভিডিও শ্যুট আছে, তো আজকে যেহেতু 4:30 থেকে হবে, তো সেই জন্য একটু ভালো হলো যে না 4:30 থেকে হবে। কিন্তু এদিকে দেখছি খাওয়া দাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি তারপর ভাবলাম যে না কী করে যাব। যাই হোক, বৃষ্টিটা কিন্তু কমে গিয়েছে, একদম সঠিক সময়ে বৃষ্টিটা কমে গিয়েছে, মানে আমরা বেরোবো ঠিক এরকম সময় বৃষ্টিটা কমে গেছে। তার আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, খুব ভালো হলো বৃষ্টিটা কমে গেল। গুড়িও কিন্তু প্রতিদিনের মতন খুব এক্সাইটেডভাবেই যাচ্ছে, আর আজকে কিন্তু ও নিজেই রেডি হয়েছে। আমি আর মাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমাদের একটু লেট হয়েছিল। আর এখানে এসে দেখছি যে না, স্যার কিন্তু এখনও আসেনি। আমি ভাবছিলাম যে না আমরাই হয়তো সবার লেট, কিন্তু দেখছি যে না, স্যারই আসেনি। তো যাই হোক, তারপরে কিন্তু স্যার চলে আসলো। আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছিল যে যার মতন। বেশ সবাইকেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, তার জন্য সেরকম কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। আমি গুড়িকে কিন্তু সেরকম কোনোই মেকআপ করাইনি, কোনো কিছু না, শুধু ড্রেস আপটা দিয়েছে। আর চুলটা যেরকম করে বাঁধা সেরকম করে হালকা করে বেঁধে দিয়েছিলাম। এখানে ওরা একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছিল।
আমি তো ভয়ই পাচ্ছিলাম যে না গুড়ি হয়তো খুব কান্নাকাটি করবে, কী করবে না করবে, এই জিনিসটা নিয়ে আমি ভীষণ পরিমাণে চিন্তায় ছিলাম যে না গুড়ি সব ঠিক আছে, ও যাতে কান্না না করে। তো যাই হোক ফাইনালি আজকের দিনটা কিন্তু ভীষণ 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 ভালো গেল। গুড়ি কিন্তু কান্নাকাটি করেনি। হ্যাঁ, একদমই যে কান্নাকাটি করেনি এটা কিন্তু আবার বলবো না, এটা বললে একদম মিথ্যা কথা বলা হবে। গুড়ি কিন্তু কান্না করেছে। যাওয়ার পরে এই যে দেখো ওরা যে প্র্যাকটিস করেছিল তখন কিন্তু গুড়ি কোনো রকম কান্নাকাটি করেনি। তারপরে যখন সব লাইট সেট আপ টেট আপ হচ্ছিলো তখন কিন্তু গুড়ি একটু কান্না চলে আসছিলো। তারপরে আস্তে ধীরে কিন্তু গুড়ির সব ঠিক হয়ে গেছে, কান্নাটাও বন্ধ হয়ে গেছিলো। আর আমরা গার্জেনরা যেহেতু অনেকটাই ডিস্টার্ব করছিলাম, মানে ওরা নাচ করছিল, প্র্যাকটিস করছিল, আমরা যেহেতু ভেতরে গিয়ে ভিড় করছিলাম, দেখছিলাম যে না কী করছে না করছে, সেই জন্য কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওরা নিজেরাই ভেতরে কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করেছে। সেই ভিডিওগুলো আর নিতে পারিনি। এই যে দেখো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু একটা টেনশন হচ্ছে যে না ভিতরে কী হচ্ছে না হচ্ছে। তো আমরা কিন্তু দরজার ফাঁকাতে একটুখানি দেখার চেষ্টা করেছিলাম যে না কী হচ্ছে। তো আমি দরজার ফাঁকাতে গুড়ি যখন নাচ করছিল তখন কিন্তু একটু দেখেছি, বেশ সুন্দরই কিন্তু করেছে। তো যাই হোক এই দেখো ওদের কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে যখন ডান্স ক্লাসে যাই তখন হয়তো আমার নিজেরই একটুখানি নার্ভাস ফিল হচ্ছিলো যে না কী হবে না হবে। তো সেই জায়গাটাতে গুড়ির তো অনেকটাই বেশি মনে হবে। তো যাই হোক সব মিলে কিন্তু আজকের দিনটা খুব 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 ভালো হয়েছে। যতটা চেয়েছিলাম ঠিক ততটাই হয়েছে। গুড়ি আজকে ভীষণ সুন্দর পারফরমেন্স দিয়েছে। তো এই যে এখন বাড়িতে আসলাম।